বাংলাদেশ রাষ্ট্র এবং জাতি হিসেবে এই মুহূর্তে একটা সময়ের ক্রস রোডে দাঁড়িয়ে আছে। একটা জাতির ইতিহাসে খুব কম সময়ে এই ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা এবং আবহ তৈরি হয়। এবং আমরা যদি এই বাস্তবতার আজকের যে বাস্তবতা, এই বাস্তবতার ব্যাকগ্রাউন্ড দেখি, তাহলে যদি 1 নম্বর কারণ চিহ্নিত করি যে কেন আমরা এই যে অবস্থায় আছি সেই অবস্থায় কেন আছি, তাহলে সম্ভবত 1 নম্বর কারণ হবে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া। আসুন এই সত্যটা আমরা অকপটে স্বীকার করি। প্রথমে আমরা যখন কোনো একটা অসুখকে মেনে নেই, তখনই না এটা চিকিৎসা হবে, আর যদি মেনেই না নেই তাহলে এটা চিকিৎসা করার আর কোনো সুযোগ নেই। তো যেসব কারণে আমরা জুলাই অভ্যুত্থান দেখেছি, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে দেশের নির্বাচন, ভালো নির্বাচন না থাকা। আপনারা একবার চোখ বন্ধ করে চিন্তা করেন, ভালো নির্বাচন হলে কি এই ধরনের ঘটনা ঘটতো কিনা। তাহলে ডাক্তাররা যেরকম ভাবে কারণগুলোকে এক্সক্লুড করে, বিভিন্ন টেস্ট করতে দেয় না একজন রোগীকে পেলে, তো বলে যে এত টেস্ট দিচ্ছেন কেন, বলে আমার কারণগুলো এক্সক্লুড করতে হবে। তো আপনারা যদি 100টা কারণকে লিপিবদ্ধ করেন আর এক্সক্লুড করতে থাকেন যে না এটার কারণে হয় নাই জুলাই, এটার কারণে জুলাই হয় নাই, তাহলে দেখবেন ফাইনালি এসে একটা কারণ দাঁড়ায় থাকবে, সেটা হচ্ছে পচা নির্বাচন। বা নির্বাচনের নামে প্রহসন। আমরা যদি এখান থেকে বের হতে চাই, এই সমস্যাটাকে যদি চিহ্নিত করতে চাই, তাহলে প্রথম প্রতিজ্ঞা করতে হবে আজকের এই সম্মেলন থেকে, আর কখনো আমরা এ ধরনের নির্বাচন করব না, নির্বাচনের অংশ হব না। এবং আমি প্রথমেই একটা আপনাদেরকে মেসেজ দিয়ে শুরু করতে চাই, ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই নির্বাচন কমিশন কখনোই আপনাদেরকে পক্ষপাতিত্বমূলক দুষ্ট কোনো নির্বাচনের কোনো ইনস্ট্রাকশন দিবে না। আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে কেউ কারো অংশ হয়ে কাজ করেন, সে দায়িত্ব আপনি নেবেন, এবং নির্বাচন কমিশন আপনাকে কোনোভাবে কোনো প্রোটেকশন দিবে না। এটা মাথার মধ্যে রেজিস্টার করে ফেলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো চাপ, কোনো ইনস্ট্রাকশন, কোনো ধরনের ইনিবি নিয়ে কথা কিচ্ছু বলা হবে না। আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, স্বচ্ছ নির্বাচন হবে, হতেই হবে। বিভিন্ন দেশের নাগরিক প্রতারণার মধ্যে বাংলাদেশের নাগরিকত্ব অর্জনের যে চেষ্টা, এটাও কিন্তু আমরা অনেক অভিযোগ পেয়ে থাকি। যদিও বা অভিযোগ কোনো সুনির্দিষ্ট তথ্য উপাত্ত ছাড়া পাই, মূলত সবসময় ধরা সম্ভব হয় না, কিন্তু এটা আছে। প্রমাণ নীলফামারী, পঞ্চগড়, রংপুর, কদিন আগে দেখলাম এদিকে পশ্চিমের একটা জেলায় পাওয়া গেল, রোহিঙ্গাদেরকে আমরা পেয়েছি। এর বাইরে অন্য দেশের কোনো নাগরিকও যদি ঢুকে যেয়ে থাকে, সেগুলোকে আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। আমি কিছু র্যান্ডম স্যাম্পলিং করছি পুলিশের সহায়তা নিয়ে, মাঠ পর্যায়ে আপনারাও স্যাম্পলিং করবেন, এবং যারা এই কাজগুলো করতে পারবেন বিশেষভাবে আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকব। 31শে অক্টোবরকে লক্ষ্য রেখে আপনারা 31শে অক্টোবর পর্যন্ত কাজ ফেলে রাখবেন না। আপনারা সবাই জানেন যে আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে 31শে অক্টোবর পর্যন্ত যারা 18 বছর বয়প্রাপ্ত হবেন তাদের সবাইকে আগামী নির্বাচনের ভোটার তালিকায় আমরা সংযুক্ত করব। কারণ আমাদেরকে যদি ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে হয়, এর বেশি কমিশনের বেশিরভাগ সম্মানিত সদস্য চাচ্ছিলেন যে আরো 15 দিনের আমরা অ্যাডভান্টেজ নেই, তা না হলে পরে আমাদের পক্ষে সম্ভব হবে না। তারা আমাকে সাজেস্ট করেছিলেন 15 সেপ্টেম্বর পর্যন্ত। আমি একটু চাপাচাপি করে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি নির্বাচন কমিশনারদের কাছে আপনাদের পক্ষ থেকে কনফিডেন্স নিয়ে বলেছি যে আমরা করে ফেলতে পারবো, আমরা এই আরো 15 দিন সময় বাড়াই দিয়ে আমি 31শে অক্টোবর পর্যন্ত নিয়েছি। আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে 31শে অক্টোবর পর্যন্ত ওয়েট করবেন না, কাজটা এগিয়ে নেবেন, শেষ করে ফেলবেন। প্রান্তিক জনগোষ্ঠীর ভোগান্তি হচ্ছে বেশি, এটা আমার একটা অবজারভেশন, যে মানুষের হয়তো শিক্ষাগত যোগ্যতা সেরকম নাই, বা এনআইডি সচরাচর তার প্রয়োজন হয় না,
কিন্তু যখন প্রয়োজন হয় তখন তার হাতে আর এনআইডিটা নাই বা সঠিক এনআইডিটা নাই। কালকেই একজন খেটে খাওয়া মানুষ আমার কাছে এসছেন, তার স্ত্রীর ভালো নাম শারমিন, ডাকনাম শিল্পী। যে যখন এনআইডিটা করেছে শিল্পী নামে করেছে, সে মাসের পর মাস ঘুরছে আর শারমিন হচ্ছে না। তাহলে এটা মাঠ পর্যায়ে একটা ভেরিফিকেশন করে সম্পন্ন করতে, আমি জাস্ট একটা স্যাম্পল দিলাম। এই কারণে এই কাজগুলো থাকার কারণে প্রতারকরা কিন্তু একটা সুযোগ পেয়ে যাচ্ছে এবং প্রতারকের কর্মকাণ্ডে নির্বাচন কমিশনের ভাবমূর্তি পূর্ণ হচ্ছে। আমরা বেশ কিছু প্রতারককে ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, পুলিশে সোপর্দ করেছি। এমনকি আমাদের ভিতরেও যারা থ্যাঙ্কফুলি আমাদের নির্বাচন কমিশনের অফিসারের বা কর্মচারীর সংখ্যা কম, সে নাই বললেই চলে, দু একজন যারা ছিল আপনারা জানেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আউটসোর্স পার্সোনাল যারা এটার সাথে সম্পৃক্ত ছিল, কেউ কেউ সমূহ তার পরিণতি টের পেয়ে আর অফিসেই আসে নাই, পলাতক এখনো, আর বাকিদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আমরা এই কাজটাকে আরো কঠোরভাবে সম্পাদন করব। এনআইডি সংক্রান্ত কোনো ধরনের ভোগান্তি, সুপরিকল্পিত ভোগান্তি, প্রতারণা বা অসততা মেনে নেওয়া হবে না, তিনি যেই হন না কেন, কারণ এটি একটি মৌলিক সেবা আর এটার সাথে নির্বাচন কমিশনের ভাবমূর্তিও জড়িত।